মোস্তাফিজ বাংলাদেশি বলেই এমন করলো। ম্যাচ হেরে উপস্থাপকের প্রশ্নে একই বলল ঋতুরাজ গাইকোয়াড়। ইনিংসের শেষ ওভারে লখনৌ সুপার জয়েন্টের প্রয়োজন ছিল ১৭ রান। বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে তখন সেঞ্চুরি হাঁকানো মার্কাস স্টোনিস। মোস্তাফিজের প্রথম বলে ৬ মারেন অজি ব্যাটার। দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি ৪ মারেন, যদিও ৩ নম্বর বলটি নো বল করেন। ফ্রি হিটকে আবার ৪ বানিয়ে ৩ বল আগেই লখনৌর ম্যাচ জেতান স্টোনিস। এদিকে ম্যাচ হেরে সাক্ষাৎকারে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় বলেন, এরকম পরাজয় মেনে নেওয়া কঠিন। শেষ পর্যন্ত ভালো খেলেছে লখনৌ সুপার জয়েন্ট। ১৩তম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। আমার কাছে মনে হয় শিশির অনেক বড় ভূমিকা রেখেছে। আমার মনে হয় অনেক বেশি শিশির ছিল, যা আমাদের স্পিনারদের ম্যাচে অবদান রাখতে দেয়নি। যদি শিশির না থাকতো আমরা মিডল ওভারে খেলাটাকে নিয়ন্ত্রণ করে ম্যাচটিকে আরো গভীরে নিয়ে যেতে পারতাম। তবে এটা খেলার অংশ, যেটা আপনার হাতে নেই তা আপনি পরিবর্তন করতে পারবেন না। এখনো টুর্নামেন্টের অনেক পথ বাকি। রাহাদে এমন ওভারে মাত্র ৪ রান দিয়েও গাইকোয়াড় ও মিচেল দলকে এগিয়ে রাখার চেষ্টা করেন। আউট হওয়ার আগে গাইকোয়াড় মাত্র ১১ রান করেন। অথচ দিন শেষে জয়ের নায়ক, জয়ের পুরো ক্রেডিট মার্কোস স্টোনিসের। তিনি আরো বলেন, এই ম্যাচে জাদেজা ৪ নম্বরে ব্যাট করেছে। আমাদের পরিকল্পনায় ছিল যখন ২ উইকেট পড়বে তখনই জাদেজা আসবে। আমি মনে করি আমাদের দলীয় রান যথেষ্ট নয়, তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হয়। লখনৌর বিপক্ষে শেষ ওভারে প্রথম ৩ বলেই ১৯ রান দিলেও ম্যাচ হারের দায় মোস্তাফিজকে কাঁধে দিতে নারাজ চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। তিনি মনে করেন চিপাকে দ্বিতীয় ইনিংসের সময় প্রচুর শিশির ছিল, যার কারণে ২১০ রানেও যথেষ্ট ছিল না চেন্নাইয়ের জন্য।